হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছে। আজকের লুকটা ভার্সিটি যাওয়ার জন্য একদম পারফেক্ট হবে। দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা কিস বিউটির প্রাইমার নিয়ে নেব, অল্প করে একটু অ্যাপ্লাই করবো আমার ফেসে। সুন্দর করে ব্লেন্ড করব। ফ্যাক্টর হিসেবে এই প্রোয়ের কনসিলারটা ইউজ করব। যে জায়গাগুলোতে আমার দাগ আছে সেগুলো আর দেখা যাবে না। এটা তোমরা চাইলে একটা লিপস্টিক টাইপের দিয়েও ইউজ করতে পারো। এটা ব্লেন্ড করে নেব। এরপর আমি কনসিলার ইউজ করি না, আমার অত বেশি ডার্ক সার্কেল নাই বা দা স্পট নাই যে আমি কনসিলার ইউজ করব। এরপর আমি দিয়ে নেব ফাউন্ডেশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন পিঙ্ক ফাউন্ডেশন। এটা আমার ফেভারিট, এইটাই আমি সবসময় দিই। এটা ফুল কভারেজ না হলে মিডিয়াম কভারেজ, এটা তোমরা ইউজ করতে পারো, এটা অনেক ভালো। এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে একটা সুন্দর মতো ব্লেন্ড করে নেব। আমি এই রোজ বিউটির যে ফেস পাউডারটা আছে এটা সবসময় ইউজ করি। এটা অনেক ভালো, লং লাস্টিং একটা মেকআপ দেয় আর সুন্দর একটা ন্যাচারাল বেস ক্রিয়েট করে। আমি এটা সবসময় ইউজ করি। এরপরে আমি আমার আইব্রোটা করে নিব, ড্র করে নিব আর কি, যেগুলো আমার ফাঁকা জায়গা সেগুলো ফিল আপ করে নিব। আইব্রোটা তোমরা যত সুন্দরভাবে করবে তত তোমার ফেসটা সুন্দর লাগবে। চোখের আপারটা ব্লেন্ড করে নিব, সুন্দর মতো ব্লেন্ড করে নিব। যত ব্লেন্ড করা হবে তত চোখটা সুন্দর। এখান থেকে এখান পর্যন্ত ব্ল্যাক ড্রেস পরছি, এই জন্য আমি আজকে আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে একটা স্মোকি আই করবো। এই জন্য আমি একটা কালো শেড নিতে পারি, কিন্তু আমি আমার কাজলটা ইউজ করব। কাজলটা পুরো চোখের উপরে আমি এটা সুন্দর মতো ব্লেন্ড করে নেব। ওকে, এখান থেকে জাস্ট এখানে ব্লেন্ড করে নেওয়া লাগবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। এর মতো উইংস বের করে দিব। এই পাশে কালার টাইপের একটা নিব শেড, এটা নিয়ে আমি এটাতে ব্লেন্ড করব জাস্ট উপরটাতে। সেম শেডটা নিয়ে আমি চোখের নিচটা একটু সোয়াস করে দিব। এবার একটা আইলাইনার দিয়ে আমি আমার এই জায়গাটা আর্ট করে নেব। এটার উপরে একটু গ্লিটার দিয়ে নেব। প্রোয়ের কনসিলারের যে ডার্ক শেডটা আছে এটা দিয়ে আমি আমার কন্ট্রোলটা করে নেব। ডাবল চেইন অবশ্যই করতে হবে। এরপর একটা ব্লেন্ডার দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। আপনারাই দেখুন এর আগে ডিফারেন্স আর পরের ডিফারেন্সটা কতটা কম বেশি, কতটা সুন্দর লাগতেছে। এই পাশ কপালের উপরেরটা, কারণ আমার কপালটা অনেক বড়। এরপর অবশ্যই এটা মিস করা যাবে না, ডাবল চেইন। এটা সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ব্রাশ দিয়ে পাউডারটা দিয়ে আমি সেট করে নেব। আমি নাক কন্ট্রোল করি না, কারণ আমার নাকটা এমনিতেই সুন্দর, সবাই বলে, আমারও তাই মনে হয়, এই জন্য আমি নাক কন্ট্রোলিং করি না। এরপরে স্টেপ ব্লাশ। যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো। এরপর ফিটমিয়ের একটা সেটিং স্প্রে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমি বেশি খুশি হয়ে যাব। আর এরকম লুক পেতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না।